ফাইনালি এনজিপি পৌঁছে গেছি আর দাঁড়িয়ে আছি এখন পার্কিংয়ে। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, শেয়ারিংয়ে যাচ্ছি। তোমরা কি পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ? ক্যামেরাতে হয়তো দেখতে পাবে না, বাট খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে। লাইক আমরা যখন স্টেশন থেকে নামছিলাম তখনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। এক্স্যাক্টলি। এর থেকে বেস্ট স্টার্ট হতে পারে না একটা এখন ট্রিপের। একটু ফগ হয়ে গেছে, বাট স্টার্টটা খুব ভালো হয়েছে। 4-5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম দেওরলি স্ট্যান্ডে। এখান থেকে একটা ক্যাব নিয়ে চলে এলাম হোটেলে। এই হচ্ছে আমাদের রুম, হোটেল সাগরিকা। সব ডিটেলস ডেসক্রিপশনে মেনশন করা আছে। হোটেলটা বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। আর এখান থেকেই তোমরা কিন্তু দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ। আজকে এসে আমাদের বেশি কিছু প্ল্যান ছিল না। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, আর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম এমজি মার্কেট। সকালটা শুরু হয়েছিল এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দিয়ে। তারপর ফ্রেশ হয়ে আমরা বাজার স্ট্যান্ডের জন্য বেরোলাম। হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার। বাজার স্ট্যান্ড থেকে একটা শেয়ার ক্যাব নিলাম, আর আমাদের নর্থ সিকিমের যাত্রা শুরু হলো। নর্মালি নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ লাচেন অ্যান্ড লাচুং নিয়েই হয়ে থাকে, আর সাথে 0 পয়েন্টের জন্য তোমাদের এক্সট্রা চার্জেস দিতে হয়। আর ওই সময় যেহেতু লাচেন বন্ধ ছিল, তাই আমাদের পুরো প্ল্যানটাই লাচেন নিয়েই ছিল। আমাদের এই পুরো ট্রিপটা গ্যাংটক টু গ্যাংটক একটা প্যাকেজের মধ্যে ছিল। গ্যাংটকের স্টে, বাজার স্ট্যান্ড থেকে লাচুং, লাচুংয়ের সমস্ত স্টে, মিল এবং ইয়ামথাং ভ্যালি পুরোটাই এই প্ল্যানের মধ্যে। আর 0 পয়েন্টের জন্য আমরা 400 টাকা করে এক্সট্রা দিয়েছিলাম ড্রাইভার দাদাকে। ওভারঅল পুরো প্যাকেজটাতে আমার মাত্র 5,000 টাকা লেগেছে। পাহাড়ি রাস্তা আর সাথে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ বলতেই হবে, ওই মুহূর্তে এর থেকে সুন্দর আর কিচ্ছু ছিল না। সিংতাম চুংথাং হাইওয়ে সকাল 8টার পর ক্লোজ থাকতো রোড কনস্ট্রাকশনের জন্য, তাই আমরা অন্য পথে এগোতে থাকলাম। তখন সন্ধ্যে 5টা। আমরা এসে পৌঁছালাম চুংথাং চেক পয়েন্টে, আর ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আবার গাড়িতে। আমাদের হোমস্টে এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার ছিল। আর যখন এসে আমরা লাচুংয়ে পৌঁছালাম তখন টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি, বাইরে খুব ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের রুম ট্যুর। সকাল সকাল হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট সি লেভেল থেকে 15,300 ফিট ওপরে, তো স্বাভাবিকভাবেই অক্সিজেন লেভেল ওখানে অনেকটাই কম। যদি তোমরা বয়স্ক কেউ বা সাথে বাচ্চাদের নিয়ে আসো, তাহলে কিন্তু পোর্টেবল অক্সিজেন অবশ্যই ক্যারি করো।
ফাইনালি আমরা বরফে বরফে Oh God, এক্সাইটমেন্ট দেখছো, oh God, ফাইনালি বরফে যেটার জন্য আসা কত কষ্ট করে। অনেক কষ্ট করে পৌঁছে গেছি। অ্যান্ড অনেকক্ষণ হয়েছে এখানে, 0.5-45 মিনিট চলে এসেছি, ঘুরছি, ছবি তুলছি, তারপরে ক্যামেরার সামনে এলাম। আর একটু একটু মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে, যখন উপরে ওঠা হচ্ছে। এই এত জোরে জোরে কথা বলছি তোমাদের সাথে, এরপর একটু ব্রিদিং প্রবলেম হবে। আবার so- কিছুক্ষণ দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গেলে ঠিক হয়ে যাচ্ছে, অক্সিজেনের দরকার পড়ছে না, ব্যাগে ক্যান আছে তাও, অ্যান্ড কর্পূরও আছে। কর্পূরও নিয়ে রেখেছি। সো সব বন্দোবস্ত করেই এসেছি। দেখো পেছনে অনেক উঁচু অব্দি লোকজন উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না। তো ছবি টবি তোলা হয়ে গেলে ট্রাই করব। Yes. অ্যান্ড এই হচ্ছে নাজারা, সাদা অ্যান্ড সাদা। কি মজা। এখন দাঁড়িয়ে আছি ইয়ামথাং ভ্যালিতে, 16,000 ফিট ওপর থেকে, মানে 0 পয়েন্ট থেকে এখন এসে পৌঁছেছি 12,000 ফিট উচ্চতায়। অ্যান্ড আমরা যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম, বাট ভ্যালিতে আসিনি, এখন ভ্যালিতে এসেছি। আর পেছন দিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, বরফ গলা জল, জলটা এত ঠান্ডা কি বলবো। আর এখানে চরম হাওয়া দিচ্ছে, তাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি টুপি পরতে বাধ্য হলাম। আজ আমাদের নর্থ সিকিম থেকে ফেরার পালা। আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম সিংথাং চুংথাং হাইওয়েটা ধরবো বলে। এই রাস্তাতে গ্যাংটক একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। ফেরার সময় আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম কোনো একটা ভিউ পয়েন্টে দাঁড়াতে যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর দাদা যেখানে দাঁড়ালো সেখান থেকে ভিউটা তোমরাই দেখে নাও। এই সুন্দর ভিউর সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেসে। ততদিন সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। টাটা, বাই বাই।